আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে দামি, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরের ভিতরে, সিনার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বলুন সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আল্লাহকে ভয় করে মানুষের মধ্যে থেকে, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, যার তার দুনিয়ার আমালকে, দুনিয়ার কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলেছেন। আবার দুনিয়ার সমস্ত মানুষদেরকেও সম্বোধন করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تبارك وتعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله سبحانه وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال الله تبارك وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وفي مقام آخر قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد
আমরা জবান খুলিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে নিয়া নবীজির উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে রহমত বর্ষণ করবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জবান খুলিয়া পড়ি, ইমান তাজা হইব মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलि सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। একটু কলিমার জিকির আমরা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদের সম্মুখে আল কুরআনুল আজিম থেকে ক্রমান্বয়ে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি এবং সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখ নিঃসৃত লক্ষ লক্ষ বাণী থেকে
আহাদিসে নববিয়া থেকে কয়েকটা হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বে করিম তৌফিক দিলে সেই তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের কিছু সময় নষ্ট করব। আমরা আগেও যেভাবে উলামায়ে কেরামদের মুখ থেকে মনোযোগ সহকারে বয়ান শুনেছি, এখনো আমরা তেমনিভাবে আমলের নিয়তে দিলের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা যদি নিজেকে পরিবর্তন করার মানসিকতা নিয়ে নিজেকে চেঞ্জ করার মাইন্ডসেট নিয়ে যদি এখানে বসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিশ্চয় আমাদের সকলের বালাই চান, কল্যাণ চান। সেজন্যই আমাদেরকে আজকের এই উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে দ্বীনের কথা শোনার জন্য পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, যার কল্যাণ চান, যার বালাই চান, যার সাথে বালাইয়ের সম্পর্ক গড়তে চান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেন। বলুন সুবহানাল্লাহ। সঠিক বুঝার মতো বুঝ শক্তি দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আজকের এই মজলিসে এসেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেজন্যই আমরা এসেছি। তৌফিকের অর্থ হলো বিশেষ সামর্থ্য। আল্লাহ যদি বিশেষ সামর্থ্য না দিতেন আমরা আসতে পারতাম না। কারণ আমাদের মতো আরো কত ভাই, আমাদের মতো কত আরো বৃদ্ধরা ঘরের মধ্যে আছেন, আসতে পারতেছেন না। কারণ আমাদের নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বালাই চান, সেজন্যই আজকের এই মজলিসে আসার তৌফিক হয়েছে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হিসাবে পরিচয় দিলেন, ইহসান করলেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মখলুকাত থেকে, সমস্ত সৃষ্টিকুল থেকে আমাদেরকে রব্বে করিম শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল আযীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যথেষ্ট সম্মান দিয়েছেন। অন্যান্য মখলুকাত থেকে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিলেন, ইজ্জত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি আল্লাহর সামনে শ্রেষ্ঠ হয়ে উঠতে চাই, আমরা যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই, আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যাদের অন্তরের ভিতরে, যাদের সিনার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, তাকওয়া আছে, তারাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে দামি, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্তরের ভিতরে, সিনার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বলুন সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আল্লাহকে ভয় করে মানুষের মধ্যে থেকে, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, যার তার দুনিয়ার আমালকে, দুনিয়ার কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলেছেন। আবার দুনিয়ার সমস্ত মানুষদেরকেও সম্বোধন করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বলুন সুবহানাল্লাহ। আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আর সূরা নিসার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো, তোমাদের বিশ্ব প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃজন করেছেন একজন মাত্র ব্যক্তি সত্তা থেকে। তিনি কে? হাত থেকে মানাইছেন আমরা রে, আমরা আদি পিতাকে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আদি পিতা। ওই আদম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সঙ্গিনী, তিনার জোড়া পয়দা করেছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর ওই আদম থেকে, আদমের পাঁজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার স্ত্রী, তিনার সঙ্গিনী আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর ওই দুইজন থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর ওই দুইজন ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবী মধ্যে মানুষ কেমন আছেন? মানুষ কেমন পৃথিবীতে? প্রায় 900 কোটি। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের জন্ম হর আর লক্ষ মানুষের মৃত্যু হর। প্রত্যেক মিনিটে মানুষের জন্ম হচ্ছে, সেকেন্ডে মানুষের জন্ম হচ্ছে। তো মানুষ আল্লাহর এক বিশেষ সৃষ্টি, বিশেষ কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করেছেন। আর আমরা সমস্ত মানব মণ্ডলীর আসল মূল হইল আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যত মানুষ আছেন, মুসলমান, গায়র মুসলমান, যত ধর্মাবলম্বী মানুষ আছেন, সমস্ত আসল কিন্তু এক। মানুষের ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ তাতে মানুষের শিখাইবার লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষের সৃষ্টি সম্পর্কে কইছেন, তোমরার মূল কিন্তু এক, আসল এক। তোমাদের আসল এক না নি আমরা, যে আমরা ঐক্যতার সঙ্গে এক হইয়া চলতাম,
চায় অন্যদের মানুষ হোক, আমরা সৌহার্দ্যতার সঙ্গে ভালোবাসার সাথে আমরা একে অন্যের সঙ্গে ব্যবহার দিক দিয়ে আমরা তার লগে ভালো ব্যবহার করতাম। কারণ আল্লাহ হইতে খেয়ে বালা মানুষ, সৃষ্টির মধ্যে খেয়ে বালা মানুষ, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি খেয়ে। আমি খুতবার মধ্যে তিলাওয়াত করছি, আল্লাহ নিদান করে দিলেইছেন খেয়ে ভালো তোমাদের মধ্যে, সৃষ্টির মধ্যে সেরা খেয়ে। কুরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন সৃষ্টির মধ্যে সেরা কে, মখলুকাতের মধ্যে সম্মানিত মানুষ, আবার মানুষের মধ্যে আল্লাহর কাছে দামি কে। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু, সূরা বাইনাতের মধ্যে আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। দুইটা গুণ যার অন্তরের ভিতরে আছে সেই ব্যক্তি, ওই সমস্ত মানুষরাই সৃষ্টির সেরা, সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হোক। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এবং আল্লাহ কেন্দ্রিক যে সমস্ত বিষয় আছে, নবী রাসূল বলুন, ফেরেশতা বলুন, জান্নাত জাহান্নাম বলুন, সবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, কোরআন কারীমের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, এবং 2 নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত, এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনয়ন করার পরে, ঈমান আনার পরে নেক আমাল বাড়াইয়া দিছে, নেক আমাল গুলা করেছে, ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করেছে, 1 নম্বর কি? ঈমান। ঈমান সবচেয়ে মোটা জিনিস। সুবহানাল্লাহ। মানে সবচেয়ে বড় মূলধন হলো ঈমান। ঈমানবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। ঈমান ছাড়া মানুষ জান্নাত যেতে পারতো না। হাজার ভালো কাজ আপনি করুন, হাজার ভালো কাজ আপনি করুন দুনিয়ার মধ্যে, এই ভালো কাজ আপনাকে জান্নাত দিতে পারবে না। দুনিয়ার বালাই, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ধন সম্পদ আল্লাহ যদি দিয়ে দিতে পারেন, আল্লাহ মহান তো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ ওয়াহাব। ওয়াহাব নানি আল্লাহ, মহাদাতা নানি আল্লাহ, আল্লাহ ওয়াহাব মহাদাতা। তো মানুষের ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি ঈমান না থাকেও দুনিয়ার মধ্যে তার সম্পদশালী বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর যদি ঈমান থাকে, সোনায় সোহাগা, যদি একজন মানুষের ঈমান থাকে আর সে ব্যক্তি যদি ভালো কাজ করে, তার বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক আছেন, আমরা যা করতেছি সব তারা জানেন। ভালো কাজ করলেও লেখেন, খারাপ কাজ করলেও তারা লেখেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি? বিশ্বাসী কেউ আসেনি? না থাকলে ঈমান রইবনি। এই বিশ্বাস যদি না থাকে কোরআনের প্রতি ঈমান রইতো না। কোরআন অবমাননা করলে, কোরআনের একটা আয়াত রে অবমাননা করলে, একটা হরফ রেও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা जो आसी सुंदर ये तो बई सामने दिए आगे आउगाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ईमान ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না।
জান্নাতে যাওয়ার জন্য ঈমানটা প্রয়োজন। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করেছে দুনিয়ার জমিনের মধ্যে, তারাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, তারাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মখলুক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদের সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল আযীমের মধ্যে ফরমাইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য গুড নিউজ আল্লাহর পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে 1450 বছর আগে কোরআন দিয়ে আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন। কি সুসংবাদ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে আল্লাহর উপরে, অন্তরের মধ্যে ঈমানটা খালিস রাখবো এবং ঈমান খালিস রাখিয়া ইখলাসের সাথে সুন্নাত মোতাবিক নেক আমলগুলা করব, নবীজির তরিকা মোতাবিক দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার আপ্যায়নের জন্য, তার মেহমানদারির জন্য রব্বে করিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈয়ার করে রাখছেন। হোক সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হোক সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে মানুষ প্রবেশ একবার করব আর দ্বিতীয়বার বাড়ানোর তার মানসিকতা পাইছেন। হোক সুবহানাল্লাহ। এত আরাম, এত আরাম, এত আরাম। হোক সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কইতে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপরে, যারা ঈমান আনয়ন করেছে কোরআনে কারীমের উপরে।